বন্ধুরা কি হবে যখন একটা ওয়ার্কার ফেসবুকে লাইভ করতে করতে কিন্তু পুরে ছাই হয়ে যায়। আবার একজন চাইনিজ মেয়ে লাইভ ভিডিও করার সময় লক্ষ লক্ষ লোকের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপরে একটা ছেলেকে যখন লাইভ স্ট্রিম করছিল তখন তাকে ফায়ার করে তাকে মেরে ফেলা হয়। কেমন হবে সেই পরিস্থিতিটা, সেই মুহূর্তটা, সেই পরিস্থিতিটা কেমন হবে? সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লাইভ ভিডিও চলাকালীন সময় কিছু ব্যক্তি যারা মৃত্যুর কোলে ঢলে পড়ে, যাদেরকে মার্ডার করা হয়, এমন কিছু ব্যক্তি যারা মৃত্যুর মুহূর্তে তারা লাইভ স্ট্রিমে ব্যস্ত ছিল বা লাইভ স্ট্রিম করছিল এবং তাদের মৃত্যুটা ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব, পিপল who killed on the live stream। 18 মে 2023 সালের একটি দিন নর্থ ক্যারোলাইনাতে একজন ব্যক্তি বসবাস করত যার নাম ছিল ডিমন্টি। ডিমন্টি একটি কনস্ট্রাকশন ওয়ার্কার ছিল। সেই দিন সে তার টিমের সাথে ওয়ার্কিং সাইডে সে কাজ করছিল। সবাই কাজে ব্যস্ত ছিল। সেই সময় বিল্ডিং এর জেনারেটর স্পার্ক করে আর সেই আগুনটা এত বেশি তীব্র আকার ধারণ করে যে দেখতে দেখতে পুরো বিল্ডিং এ আগুনটা ছড়িয়ে পড়ে, পুরো বিল্ডিংটাকে জড়িয়ে ধরে আগুন। সেই সময় 120 জন ওয়ার্কার সেখানে কাজ করছিল, তাদের মধ্যে ডিমন্টিও উপস্থিত ছিল। এরপরে ফায়ার ফাইটারদেরকে কল করা হয়। ফায়ার ফাইটার সব শ্রমিকদেরকে রেস্কিউ করা শুরু করে। ডিমন্টি আর তার বন্ধু সেই 6ষ্ঠ ফ্লোরে আটকে ছিল, কিন্তু ফায়ার ফাইটাররা তাদের উদ্ধার করার জন্য অনেক পরিশ্রম করছিল, কিন্তু তারা হাইটে অনেক উঁচু একটা ফ্লোরে ছিল, 6ষ্ঠ ফ্লোরে। ধোঁয়ার প্রকোপটা এত বেশি ছিল যে তারা শ্বাস নিতে পারছিল না। ফায়ার ফাইটাররা ধাপে ধাপে সকল শ্রমিকদেরকে উদ্ধার করে ফেলে, কিন্তু ডিমন্টি যখন দেখলো যে তাকে আর তার সঙ্গীকে বাঁচানোর জন্য কেউ আসছে না, তখন সে ফেসবুকে লাইভ স্ট্রিম শুরু করে। প্রথমে সে সাহায্যের জন্য রেস্কিউ টিমকে আওয়াজ দিল, কিন্তু কেউ এগিয়ে আসলো না। তখন সে তার বাবাকে হেল্প করার জন্য লাইভ স্ট্রিম করছিল, তার বাবার কাছে হেল্প চাচ্ছিল। তার বাবা যখন লাইভ স্ট্রিমে তার ছেলের করুণ একটা কণ্ঠে ডাক শুনছিল, তখন কি পরিস্থিতি না হয়েছিল তার। তখন তার বাবা তাকে বাঁচানোর জন্য কিন্তু এগিয়ে আসে, সেই সাইডে আসে, ওয়ার্কিং সাইডে আসে। কিন্তু ওই জায়গায় এত বেশি আগুন ছিল যে ভিতরে যাওয়া কারো পক্ষেই সম্ভব ছিল না। অনেকক্ষণ থেকে ডিমন্টি লাইভ স্ট্রিমিং করছিল। তার ফ্যামিলিরা তাকে শুধু দেখেই গেছে, কিছু করতে পারেনি, কোনো হেল্প করতে পারেনি। তারা তাকে বেরও করতে পারছে না, তার জন্য কিছুই করতে পারছে না। লাইভ স্ট্রিমের সময় আগুন তাদেরকে এমনভাবে জাপটায় ধরে যে তার বন্ধু এবং সে আগুনের মধ্যে পুড়ে কয়লা হয়ে যায়। তার বাবা আর তার ফ্যামিলির কি অবস্থাটাই না হয়েছিল সেই সময়। দেখুন সেই ভিডিওর একটা অংশ, তার লাইভ স্ট্রিমের ভিডিওটা দেখুন, খুবই মর্মান্তিক। I'm at South Park right now at work. The building on fire and I can't get out. The building on fire, I'm trapped inside, me and my man. হেলেন নাইবোটো। বন্ধুরা, এই স্টোরিটা হচ্ছে হেলেন নাইবোটোর। এই ঘটনাটা হয়েছিল 2022 সালে ক্যানাডার প্রভিন্স ওকাইওতে। হেলেন নামের একটি মেয়ে ছিল, তার বয়স ছিল 24 বছর, আর সে একটি নার্স ছিল। সে প্রায়শই ফেসবুকে লাইভ স্ট্রিম করত, আর তার প্রায় অনেকগুলোই লাইভ ফলোয়ার্স ছিল। 18 মে 2022 সালে সে তার কাজের জন্য যখন কাজ শেষ করে বাড়ি ফিরে, সে সুইমিং পুলে সুইমিং করার জন্য যায় এবং সেই সময় সে লাইভ স্ট্রিম করা শুরু করে দেয়। আর সে পুলের মধ্যে লাইভ স্ট্রিম যখন শুরু করে, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে সে না জানতো সুইমিং করতে, লাইভ জ্যাকেটও পরেনি। সে ফ্রেন্ডের সাথে চ্যাট করছিল, পাশাপাশি সুইমিং পুলের সেফ সাইডে সে সুইমিং করছিল। প্রায় 2-3 বার সে ড্রাইভ করে, আবার সে ভিউয়ারদের সাথে চ্যাট করে, লাইভ স্ট্রিমে চ্যাট করে, অ্যান্সার দেয়, অনেক এনজয় করছিল। কিন্তু সে জানতো না যে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটবে। সুইমিং করতে করতে সে এক পর্যায়ে সুইমিং পুলের ডিপ সাইডটাতে চলে যায়, যেখানে তার পা ডুবে যাচ্ছিল, সে তলিয়ে যাচ্ছিল। সে হাত পা মেরে অনেকবার বাইর হওয়ার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই সেখান থেকে আর বের হয়ে আসতে পারেনি। সেই সময় সে পানির মধ্যে ডুবে যাচ্ছিল এবং সে এগুলো সব কিছু তার
লাইভ স্ট্রিমেই রেকর্ড হচ্ছিল। লাইভ স্ট্রিমের ভিউয়াররা সবাই কিন্তু তার চিল্লানোর আওয়াজও শুনতে পাচ্ছিল। ডুবার সময় তার আশেপাশে কিন্তু কেউ ছিল না যারা তাকে হেল্প করবে, তাকে সেখান থেকে উদ্ধার করবে। সে একাই ছিল। ভয়ঙ্কর একটা পরিস্থিতি। কেউ তার হেল্প করার জন্য এগিয়ে আসেনি এবং এক পর্যায়ে সে ডুবে পুলের মধ্যেই মারা যায়। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটাই যে সবাই তাকে লাইভ স্ট্রিমে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখছিল। সে অনেক ছটফট করছিল, বাঁচার চেষ্টা করছিল, বাট তার দুর্ভাগ্য যে তার আশেপাশে কেউ ছিল না যে তাকে হেল্প করবে, তাকে বাঁচাবে। টেরিফাইং ট্র্যাজেডি। চায়নায় বসবাসকারী একটা 23 বছর বয়সী এক মেয়ে, যে ছিল একটি ক্রেইন অপারেটর। পাশাপাশি সে ছিল একজন ফেমাস টিকটকার যার ফলোয়ার ছিল 53 মিলিয়নের মতন। যখন সে লাইভ স্ট্রিম করত তখন তার 80% ফ্যান্স তাকে দেখছিল। 20 জুন 2020 সালে যখন সে নিজের কাজে ছিল, সে তার ক্রেইনের কেবিনে বসে টিকটক করছিল। স্ট্রিম করা শুরু করে দেয়। যেই সময় সে স্ট্রিম করছিল সেই সময় তার ক্রেইন কেবল 160 ফিট উঁচুতে অবস্থান করছিল। অর্থাৎ সে ওই মুহূর্তে অনেকক্ষণ থেকেই লাইভ স্ট্রিম করছিল এবং এক পর্যায়ে সে কেবিন থেকে বের হয়ে স্টিলে ধরে দাঁড়িয়ে সে নিজের লাইভ স্ট্রিম নিজেই করছিল। আর এক পর্যায়ে ভুলবশত তার পা পিছলে যায় আর 160 ফুট উঁচু থেকে সে পুরো সম্পূর্ণ নিচে পড়ে যায় এবং তার ওই সময় তার হাতে কিন্তু তার মোবাইলও ছিল। তার ফ্যানরা, ফলোয়াররা লাইভ স্ট্রিমে তার মৃত্যুর এই ভিডিও দেখছিল। তার হাজব্যান্ড এবং বাচ্চারাও সেই লাইভ স্ট্রিমে তার অ্যাক্সিডেন্টের ভিডিও দেখছিল এবং পড়ে যাওয়ার ভিডিও দেখছিল। এরপর তার ফ্যামিলির লোকেরা তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসছিল অবশ্যই গাড়িতে করে, কিন্তু সে স্পটেই ডেথ হয়ে যায়। তার হাজব্যান্ড আর তার বাচ্চা তার মাকে নিজের চোখের সামনেই মরতে দেখে। এই ঘটনাটি সত্যিই অনেক টেরিফাইং। 16 বছর বয়সের যে ছেলেকে দেখতে পাচ্ছেন তার নাম উইলসন। বয়স ছিল 16 বছর। উইলসনের ফেসবুকে লাইভ স্ট্রিমিং করার খুবই শখ ছিল। 3 এপ্রিল 2020 সালে সে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা স্ট্যাটাস শেয়ার করে সে কালকে লাইভে এসে তার ফ্রেন্ডদের সাথে হাইড অ্যান্ড সিক গেম খেলবে। এর পরের দিন সে বন্ধুদেরকে বাড়িতে ডাকে এবং লাইভ স্ট্রিম শুরু করে। সব বন্ধুরাও বাড়িতে চলে আসে, তাদের সাথে সে পার্টি করে এবং এক পর্যায়ে হাইড অ্যান্ড সিক খেলতে শুরু করে। উইলসনের লাইভ স্ট্রিমিং কিন্তু চলছিল। তখনই তার বন্ধুরা তাকে কাউন্টিং করতে বলে বাইরে যেয়ে, যাতে করে তারা লুকাতে পারে। সে অন ভিডিও লাইভে সে বাইরে যায় এবং কাউন্টিং স্টার্ট করে দেয়। খেলতে খেলতে ভিউয়ার্সদের সাথেও সে কিন্তু কথা বলছিল। এরপরে তার কাউন্টিং শেষ করে সে যখন ভিতরে যায়, কোনায় কোনায় তার বন্ধুদেরকে সে কিন্তু ফাইন্ড আউট করে ফেলে। এরপরে সে 3 জনকে পেয়ে যায়। 3 জন বন্ধুকে বের করার পর সে মোবাইলে লাইভ স্ট্রিম করতে করতে বাকি আরও অন্য বন্ধুদেরকে উদ্ধার করার জন্য খোঁজার জন্য যায়। তখনই সে দেখে প্রাচীর টপকায় একজন তার বাড়ির বাউন্ডারির ভিতরে ঢুকে এবং লাইভ স্ট্রিমের সময় সে বলেছিল যে তারা সেই ব্যক্তিরে কিন্তু চিনে না, কিন্তু তার আগেই সেটা খোঁজ লাগাবে যে সেই ব্যক্তিটি কে। সেই ব্যক্তিটি তার হাতে ছিল পিস্তল এবং পিস্তল দিয়ে সে উইলসনকে শ্যুট করা শুরু করে দেয় এবং শ্যুট করার সময় লাইভ স্ট্রিম অন ছিল। আর লাইভ স্ট্রিমের সময় তার গায়ে গুলি লাগার কারণে সে পড়ে যায়। আর লাইভ স্ট্রিমে সেই ব্যক্তিটিকে ভালো মতন করে রেকর্ড করতে পারেনি। আর তার কিলারের চেহারা লাইভ স্ট্রিমে কিন্তু ধরা পড়েনি। যাই হোক, যখন উইলসনের বন্ধুরা তার চিল্লানোর আওয়াজ শুনতে পায় তখন তার শরীরটি সম্পূর্ণ রক্তে মাখা ছিল। উইলসনের শরীর গুলি লাগার কারণে এত বেশি রক্তপাত হয় যে উইলসন স্পটেই মারা যায়। তবে উইলসনকে কে মার্ডার করলো, কেন মার্ডার করলো, কি ছিল তার শত্রুতা উইলসনকে মার্ডার করার পিছনে, এটা তো এখনো জানতে পারা যায়নি। তবে উইলসন নিজের মৃত্যুর আগেই নিজেই তার মৃত্যুটাকে রেকর্ড করেছিল লাইভ স্ট্রিমে থাকার কারণে। তার শরীরে গুলি লাগা এবং তার চিল্লানো সবকিছুই লাইভ স্ট্রিমে যারা ছিলেন তারা সবাই কিন্তু শুনতে পায়। এর থেকে বেশি স্ক্যারি ইনসিডেন্ট আর দুনিয়াতে কি হতে পারে। নিজেই নিজের মৃত্যুর ভিডিও করছে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পেজটিকে লাইক দিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।